এই বছরের প্রথম দিন মানে হচ্ছে জানুয়ারির 1 তারিখে আমার বাসার কাছাকাছি মোহাম্মদপুরের মধ্যে খুব ভালো একটা জিমে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। বাট 1 তারিখে অ্যাডমিট হওয়ার পর মনে হয় যে 2 থেকে 3 দিন গিয়েছি, তারপরে প্রায় 6-7 দিনের মতো আমার যাওয়া হয়নি। বেসিক্যালি ওই সময়টাতে বাসায় একটু কাজকর্মের ঝামেলা ছিল, প্লাস আমি একটু সিকও ছিলাম। দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে আমার আর ওয়ার্কআউট করা কন্টিনিউ হচ্ছে না। বাট আজকে সকালবেলা আমি একদম ডিটারমাইন্ড হয়েছি যে সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠে যা কিছু হয়ে যাক না কেন আজকে থেকে আমি ওয়ার্কআউট স্টার্ট করবই। এই ভিডিওটা মূলত 2-3 দিন আগের। তো সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে দেখি যে বাইরে আনফরচুনেটলি সেদিন প্রচন্ড কুয়াশা পড়েছে, তার মানে খুব ঠান্ডাও পড়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠতেই আমার হাজবেন্ড বললো যে আজকে উত্তরার দিকে আমাদের একটা দাওয়াত আছে দুপুরবেলা। তো বুঝেন ঠেলা, মানে যেদিনই ডিটারমাইন করলাম যে ওয়ার্কআউট করব সেদিনই দাওয়াতের সেদিনই দাওয়াত পড়তে হলো। কি আর করা, দাওয়াতে তো যেতেই হবে, বাট মাস্ট বি আজকে আমি জিমে যাবই যাব। দাওয়াত যেহেতু আছে, এদিকে চুলের অবস্থা 12টা বেজে আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে একটু হট অয়েল মাসাজ নেই, চুলের মধ্যে একটু হট অয়েল অ্যাপ্লাই করি, শাওয়ার নিয়ে শ্যাম্পু করে ফেলবো, তাতে অ্যাটলিস্ট চুলটা একটু জাতের মনে হবে। আর এই শীতের মধ্যে তো চুল স্কিন সবকিছুর একদম বাজে অবস্থা। আর চুলের জন্য তো আমি অলওয়েজ আমার যে আমলকি হেয়ার অয়েলটা আছে এটাই লাস্ট 5-6 বছর ধরে আমি ইউজ করছি টানা। নিউয়ে আমি জিমে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তার আগে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সেটা একটু লেবু মিক্স করে খেয়ে নিব। সকালে ঘুম থেকে উঠে অবশ্য আমি আমার মেথি পানিটা খেয়ে নিয়েছি। আর এখন আর কোনো ব্রেকফাস্ট টাইপের কিছুই করব না, কারণ খালি পেটে ওয়ার্কআউট করলে সেটা বেশি ইফেক্টিভ হয়। দেন আমি আমার জিমের আউটফিট পরে নিলাম। আর এই আউটফিট পরে তো আর বাইরে যাওয়া যাবে না, তার জন্য ইজি হয়ে যাচ্ছে বুরকা। তারপর বাসা থেকে বাইরে বের হয়ে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। অবশ্য ওয়াকিং ডিস্টেন্সে আমার বাসা টু জিম হচ্ছে 10 মিনিটস লাগে, বাট তারপরে সেদিন মনে হলো যে হেঁটে যেতে ইচ্ছা করছিল না, তাই রিক্সা নিয়ে নিলাম। আর জিমে এসে প্রথমে আমি এই যে ক্যাটস পরে নিব। আস্তে আস্তে আমার প্রায় অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। আর এসে দেখি যে আমাদের ওয়ার্কআউট সেশন প্রায় শুরু হয়ে গিয়েছিল। আজকে অবশ্য বেসিক ইয়োগা ক্লাস ছিল আর সাথে ছিল কার্ডিও। তো এই যে টানা 1 ঘন্টা ওয়ার্কআউট করার পর আমার অবস্থা একদম ঘেমে টেমে পুরো অবস্থা খারাপ। আমি এর আগে অবশ্য অনেকবার ওয়ার্কআউট করেছি অন্যান্য জিমে, বাট এবার আমার প্রায় অনেক বছর গ্যাপ পড়ে গিয়েছে। অনেক বছর বলতে প্রায় 1-1.5 বছর পরে আমি জিমে ব্যাক করলাম। তো এতদিন পরে ওয়ার্কআউট করতে পেরে দেন ভালোই লাগছে। তারপর আজকে আর কোনো আদার্স কিছু করি নাই, জাস্ট তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আমাদের যিনি ট্রেনার উনি 1 ঘন্টা ওয়ার্কআউট সেশন করানোর পরেও কেউ চাইলে এক্সট্রা টাইমে ওয়ার্কআউট করতে পারে নিজে নিজে, বাট আমার সেদিন আর কোনো টাইম ছিল না। তখন অলমোস্ট প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। আমার হাজব্যান্ড বলেছে আমাকে 12:30 থেকে 1টার মধ্যে রেডি থাকতে, বাসায় গিয়ে আমাকে আবার শাওয়ার নিতে হবে। আর মাঝখানে আমি বাসার নিচে একটু আমার ব্রোটো ঠিক করে নিলাম। এবার আমি প্রায় অনেক দিন পর ব্রো ঠিক করলাম। তারপর বাসায় এসে সোজা আমি শাওয়ার নিতে চলে গেলাম। ওয়ার্কআউট করার পর এমনিতেও শাওয়ার নেওয়া উচিত। আর দেখো এই শীতের মধ্যেও আমি একদম ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিচ্ছিলাম, মানে আমার একটু ঠান্ডা লাগছিল না। তারপর শাওয়ারটা নিয়ে আমি একদম যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা পরেই বের হয়ে গেলাম। তারপর এত ক্ষুধা লেগেছিল যে কি বলবো। অবশ্য ব্রেকফাস্ট বানানোরও আমার সেদিন টাইম ছিল না। জাস্ট আমি গোসলে যাওয়ার আগে 2টা ডিম সিদ্ধ দিয়ে গিয়েছিলাম। ওই 2টা ডিম সিদ্ধ আমি এখন জাস্ট খেয়ে দেন আস্তে আস্তে করে রেডি হয়ে নিব। আর এত ভিজা চুল, এই ভিজা চুল তো এমনিতেও শুকাবে না, আর ফ্যানও তো ছাড়া যাবে না, তাই আমি অল্প একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম হেয়ারের মধ্যে, জাস্ট হেয়ারটা যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। তারপর আস্তে আস্তে করে রেডি হয়ে নিচ্ছিলাম। আস্তে আস্তে না, মানে যেহেতু আমার টাইম হাতে মাত্র 20 মিনিট ছিল, আমি বেশ তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছিলাম। জাস্ট অল্প একটু জুয়েলারি অ্যাড করেছি। জুয়েলারি বলতে জাস্ট হালকা টপ, একটু কানের দুল, জাস্ট একটা ফিঙ্গারিং অ্যান্ড ওয়াচ। এটা তো আমার মাস্ট বি, রেগুলার ওয়ারের মধ্যে থাকে। আর দেন এই ড্রেসটা পরে নিলাম। এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি সুন্দর, জাস্ট একটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে, যেন ওড়নাটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে। আমার খুবই পছন্দের একটা ড্রেস। এই ড্রেসটা আমি লাস্ট পরেছিলাম আমার সিলেট ট্যুরের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাতলা শিফনের ওড়না পরে আজকের এই ঠান্ডা তো কাভার হবে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, এত ফ্যাশন করে লাভ নাই, বাইরে গেলে এমনিতে আমি শীতে কাঁপতে থাকবো, তার চেয়ে বরং একটা পাতলা শাল নিয়ে নেই। তারপর ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা রেড মেরুনের মধ্যে একটা শাল নিয়ে নিলাম। এটাও মাল্টি কালারের সুতার মধ্যে ফ্লাওয়ার বডি কাজ করা। তারপর রেডি টেডি হয়ে এই যে নিচে নেমে গেলাম। আজকে মূলত যাব আমি উত্তরার দিকে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই।